কি বলবো, আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য হয় যে বৃষ্টি হতে পারে যে কোনো সময়, কারণ একদম কালা হয়ে গেছে। তো আমরা এখন এই ছাউনিটার মধ্যে ঢুকবো, যদিও এখানেও ভালো ভালো জায়গা বসার জন্য, কিন্তু এইখানের চেয়ে আমাদের ওইখানেই বেশি ভালো লাগতেছিল। আমরা চিন্তা করছি যে আমরা একটু ন্যাচারাল ভাবে রান্নাটা করব, যদি আমরা গ্যাস নিয়ে আইছি অনুভূতি আবেগের ইচ্ছে করে যেন রাস্তা এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ফাইনালি আমরা নদী জঙ্গল পাড়ি দিয়ে একদম রাস্তার শেষ সীমানায় জঙ্গলের একটা মাঝামাঝি স্থানে, যেখানে আগে একটা ঝর্ণা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পানি আছে, পানিও মানে ঝর্ণার মতো করে পড়তেছে একটু একটু। বৃষ্টি না থাকার কারণে এই জায়গাটার যে ঝর্ণাটা সেটা মানে মরে গেছে। তো আমরা চিন্তা করছি যে এই জায়গাটাই আমরা রান্নাটা করব। তো এইখানে আসার পরে তো আমরা চিন্তা করছি যে আমরা একটু ন্যাচারালভাবে রান্নাটা করব, যদি আমরা গ্যাস নিয়ে আইছি তবু আমরা মানে চিন্তা করছি যে আশেপাশে যে ডাল আছে পাতা আছে সেগুলো দিয়েই রান্নাটা করব। তো আমরা সেই অনুযায়ী পাশের থেকে যে পাথর আছে সেই পাথরগুলো আনছি পাতিলটা বসানোর জন্য। সুন্দর করে বসাইছি। এবার আমাদের ডাল ডাল কেনা পিকনিকের আমেজ চলে এসেছে, একটা গ্রান বাইরে গেছে। পানি দেখে আসলে আমার গোসল করতে মন চাইতেছে। অনেক কষ্ট। তিনজন রাঁধুনি লাগিয়ে গেছে রান্না করতে। তো বন্ধুরা, আমরা চাইছিলাম যে আশেপাশে যে ডালপালা আছে সেগুলো দিয়ে রান্নাটা করব, কিন্তু হয়েছে কি মানে ডাল মানে আগুনই ধরাইতে পারতেছি না। আগুন ধরাইতে না পারার কারণে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আগুন সমস্যা নেই, আমরা আগুন ধরানোর জন্য চেষ্টা করতে থাকি, আর অন্যদিকে আমরা আসলে রান্নাটা শুরুটা করি। যেমন আমরা তো মুরগি আনছি, তো মুরগিটা আগে প্রথমে ফ্রাই করে নিই, তারপর না হয় আমরা ওই যখন আগুন ধরবে তখন ওই পাথরের উপরে দিয়ে রান্না করব। ভুল হয়েছে, তরমুজটা যদি আইন না পানির ভিতরে থুয়ে দিতাম এতক্ষণ ইয়ে হয়ে যাইতো। তো আমরা এই তরমুজটারে মাছের খাবার জন্য না, আমরা তরমুজটা আসলে পানির ভিতরে থুবো, কেননা গরম পানির ভিতরে থুইলে কিছুক্ষণ ঠান্ডা হবে। এই পানিটা যে কত ঠান্ডা কল্পনা করতে পারবেন না, পানিটা কত ঠান্ডা, কত পরিমাণ ঠান্ডা। তো এটা থুয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে না, আধা ঘন্টা থাকলে পাথর দিলে, হ্যাঁ পাথর দিলে মানে ভালো হয়। এখানে তো মাছ আছে ভালো বড়, অনেক মাছ। কি মাছ? পুঁটি মাছ না, ভালো বড়। কত মাছ? মাছ ধরে তো রান্না যেত। হ্যাঁ, এই মাছ ধরে তো রান্না যেত, ভালো বড় মাছ অনেকগুলো। আগে চাইলে তো মুরগি কিনতাম না, এটা মাছ আছিল, মাছ দিতে মাছের বিরিয়ানি বানাইতাম। তো বন্ধুরা, আমি একটা পাহাড়ের উপরে উঠছি, সেইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমরা রান্নাটা করতেছি। তো দেখেন চারপাশ দিয়ে শুধু মানে জঙ্গল, গাছপালা, আর মাঝখানে একটা পাথর সমান, সেই পাথরের উপরেই মূলত আমরা রান্নাটা করতেছি। এই যে দেখেন আশেপাশের যে স্থানটা যেখানে আমি উঠছি, দাঁড়াইছি, আকাশে মেঘ, আমার মনে হয় যে বৃষ্টি হতে পারে যে কোনো সময়, কারণ একদম কালা হয়ে গেছে। আমরা বিরিয়ানি বানানোর জন্য আমরা যে বাসমতি চাল আছে সেটা কিনছি, বাংলাদেশের যে পোলাও চাল আছে না ওই রকম আর কি, লম্বা লম্বা বাসমতি চাল। চালটা অনেক সুস্বাদু, অনেক মজাদার।
এই জন্য ওই চালটা আমরা নিছি। পোলাও চালের থেকে আমার কাছে বাসমতি চালটাই ভালো লাগে। আমরা চাইছিলাম যে মানে এখানে আশেপাশে যে কাঠ আছে, ডাল আছে, এগুলো দিয়ে রান্না করতে, তো আসলে ডাল দিয়ে মানে হয় না, মানে জলে নেবে এই জন্য আবার আমাদের যে অপশন বি, আমাদের যে গ্যাসের চুলা, ছোট গ্যাসের চুলা, সেটাতে আবার আমরা রান্না শুরু করলাম। ঘন্টাখানেক আছে নি সময়? আছে তো, হয়ে যাবে, সমস্যা নেই। 1 ঘন্টা সময় নাই না। জঙ্গলের সাইড আম পাইছি, তরমুজ হতে এটা বাস লাগছে, তরমুজ তো বাস লাগছে, ভালোই তো হইছে। এই যে তরমুজ না নাকি? হয়তো তরমুজ খেত আছে নি উপরে? হ্যাঁ এই তরমুজ তো বন্ধুরা, আসলে আমরা চিন্তায় আছি, কেননা আমাদের যে বিরিয়ানিটা সেটা আমার মনে হয় না যে ইফতারের আগে হবে, কেননা সবাই খুব সীমিত এবং আমাদের যে রান্নার যে অগ্রগতি সেটা খুবই মানে ধীরজ, তাতে মনে হচ্ছে না যে আমরা মানে এই বিরিয়ানিটা দিয়ে ইফতার করতে পারবো, হয়তো বা ফল ফলালি দিয়ে আমাদেরকে ইফতার করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, দেখুন আমরা আসলে ইফতার করতে পারি কিনা ঠিক সময় মতো বিরিয়ানিটা দিয়ে। এইটুক তরমুজ কত নিল ওই সময়? এইটুক তরমুজ 15 টাকায় বাংলাদেশের কত আসছে? 450। 450 টাকা তো বাংলাদেশের তরমুজ সস্তা, তাই না? না ঠিক আছে, এই দেশে দাম সমস্যা নাই, এদেশে তো আর তরমুজ চাষ হইতেছে না, তাই না? অ্যাভেলেবেল এত না হয়, কিন্তু এত না, কিন্তু আমাদের দেশে তো অ্যাভেলেবেল চাষ হইতেছে। আমাদের তরমুজ কেন, প্রত্যেকটা খাদ্যদ্রব্যের দাম কম হওয়া উচিত আমাদের দেশে, কেন ওইটা আমাদের দেশে উৎপাদন হইতেছে। হাতে কতটুকু সময় আছে বুঝি? 36 মিনিট সময় আছে। 36 মিনিটের মধ্যে আমাদের বিরিয়ানিটা হইলে তো নসিব ভালো, মানে বিরিয়ানি দিয়ে আমরা ইফতার করতে পারবো। যদি না হয় তাহলে আমাদের আর কিছু করার নাই, ফল দিয়ে ইফতার করতে হবে। সমস্যা নাই ইনশাআল্লাহ। বন্ধুরা, আনফরচুনেটলি আমাদের এখানে আর থাকা হচ্ছে না, কারণ এখানে দেখেন বৃষ্টি, আমরা তখনই মানে সন্দেহ করছি যে না বৃষ্টি হবে, কারণ মেঘের যে মানে শব্দ হয়েছে, তো তখনই বুঝছি যে না বৃষ্টি হবে। তো আমরা এখন এখান থেকে মুভ করবো, ওই সামনে আর একটা জায়গা আছে সামনে, এখানে যাবো। এখানে আর থাকা হবে না, ভাবছি যে এখানে মানে পাথরের উপরে আমরা ইফতার করব, এখানে আমরা হচ্ছে মাগরিবের সালাত করব, তারপরে আমরা এখান থেকে যাব, কিন্তু আর হচ্ছে না সেটা। সাবধানে ওই আছে একটা মিনু আছে, মিনু কি বলবো, আমাদের দুর্ভাগ্য। বৃষ্টি তো আসতো না, থাইমে গেল বৃষ্টি তো আসতো না। না চলবে সমস্যা নেই, ভার প্রচন্ড ভার। ঠিক আছে, তো আমরা এখন এই সাউন্ডটার মধ্যে ঢুকবো, যদিও এখানেও ভালো জায়গা বসার জন্য, কিন্তু এইখানে যে আমাদের ওইখানেই বেশি ভালো লাগতেছিল। ফল দিয়ে ইফতার করবো, আমার মনে হয় হবে না, এই বিরিয়ানি সম্ভবত সময় মতো আমরা খাইতে পারবো না,
লেট হইব নামাজ পড়ে ভালো লাগবে আর কি নামাজ পড়ে তারপর খেতে হবে না গাইতে বসে খাওয়ান সমস্যা নেই সমস্যা কি আমরা খাই দিই ফল খাইলাম ফল দিয়ে আমরা ইফতার মানে খুললাম রোজা খুললাম তারপরে নামাজ পড়লে তারপরে সম্ভবত নামাজ শেষ হয়ে যাবে আরো আধা ঘন্টা লাগবে না দেখতেই তো মনে হইতেছে অনেক স্বাদ হবে কালার তো সেই কালার আছে জঙ্গলের ভেতরে সব কিছু স্বাদ লাগে পিকনিকের জন্য সবসময় ভালো কালারটাও ভালো আছে আমি তো বলতে চান হ্যাঁ বলেন কিছু আপনার অনুভূতি কি বলেন আজকের অনুভূতি তো বলার মতো নয় এই অনুভূতি আবেগের অনুভূতি তারপরে ইচ্ছে করে যেন রাতটা এখানেই কাটাই সুন্দর একটা বিড়াল চুল খাইতেছে তো মোটামুটি ভাবে আমাদের সবকিছু রেডি সময়ও খুব কম আর কয় মিনিট আছে 10 মিনিট না যাবার কত মিনিট আছে হ্যাঁ 10 মিনিট 10 মিনিট নাই 10 মিনিট নাই না তো আমাদের সবকিছু এখন রেডি করতে হবে 7 মিনিট আছে 7 মিনিট আছে গ্লাসগুলো বন্ধ করে দেন তো হয়ে গেছে নি হয়ে গেছে ও ওয়াও এই তো গ্রানটা সে একটা গ্রানেস হয়ে গেছে আমাদের বিরিয়ানি হয়ে গেছে অলরেডি একদম গাম টাইমে হাতে আর কয় মিনিট আছে 6 মিনিট আছে 6 মিনিট আছে তো তাড়াতাড়ি করে রেডি করতে হবে আমাদের 6 মিনিট আছে একদম গাম টাইমে হয়ে গেছে তো ওকে হ্যাঁ বন্ধ করে দিলাম না বন্ধ হয়ে গেছে না হ্যাঁ বন্ধ হয়ে গেছে মাংস দিলে এত মাংস নেব আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন আমরা ইফতারি করার আগে কিন্তু বিলেরে দিয়ে দিচ্ছি এই পড়াইস না ভয় পাইস না ভয় পাইস না আমরা বিলেরে দিয়ে দিচ্ছি আগে ইফতারি করার জন্য দেখি বিলাই খাইয়া কি কয় ভালো হয় নাই হ্যাঁ হ্যাঁ ওটা না বিরিয়ানি ওকে বিরিয়ানি কত ভাই প্লেট আজকে ফ্রি বাবা খুব সুন্দর আনসার আজকে ফ্রি ওকে ওকে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খাওয়াইছে এবং ইফতার সহি সালামত করতে পারছি জন্য আলহামদুলিল্লাহ শুকর ভবিষ্যতে যেন
আবার সবাই একসাথে মিলে ইফতারি করতে পারি কোনোদিন, এই আশা রইল। আর আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ রইল আপনার হচ্ছে ভিডিওটা দোয়া করুন আমাদের জন্য, যেন আমার ভবিষ্যৎটা আরো সামনে দূর হতে পারে। আমাদের ভিডিওটা একটু share করে আপনাদের একটা শেয়ারে আমাদের সামনের ভবিষ্যৎ ভালো হতে পারে। ভালো হতে পারে। এই কি গুডগুডে অন্ধকার দেখেন, আল্লাহ কিচ্ছু দেখা যায় না, মানে কি বলবো, কিচ্ছু দেখা যায় না একদম। আসলে বন্ধুরা একটা বিষয় সেটা হচ্ছে যে মানে এমন একটা সুন্দর একটা প্লেস যেখানে প্রতিনিয়ত মেনটেনেন্স করতে হয় এবং এখানে কাজের লোকেরও প্রয়োজন হয় এটা মেনটেনেন্স করতে। তো এমন একটা জায়গায় আমরা বিনা অনুমতিতে বলতে তারা জানে তারা কিছু বলবে না, এবং সেটা আমরাও জানি যে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, কেননা তারা কিছু বলবে না। তো আমরা এটার মধ্যে ঢুকে আমরা এখানে রান্না বান্না করলাম এবং এখানের একটা ছাউনি আমরা সেটা ব্যবহারও করলাম খাওয়া দাওয়া করার জন্য, তবুও কিন্তু আমাদেরকে কেউ কিছু বলে নাই। এটা একমাত্র বিদেশেই সম্ভব, বাংলাদেশে এটা কখনোই সম্ভব হতো না। বাংলাদেশের কোনো একটা প্লেসে আপনার এরকম একটা প্লেসে ঢুকতে গেলেই তো আপনাকে প্রথমে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে, এবং ভিতরে গিয়ে যদি আপনি কিছু করেন সেটার জন্য তো আলাদা এক্সট্রা আরও খরচ আছে, তাই না? তো আমাদেরকে কেউ কিছু বলে নাই। দেখেন এই যে আশেপাশে যদি দেখতে পাচ্ছেন যে খালি লোকজন নাই, তার মানে কি এটা নজরদারিতে নাই? হ্যাঁ অবশ্যই আছে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে। তো এটা একমাত্র বিদেশেই সম্ভব, এটা দেশে কখনোই কোনো সম্ভব একটা না। প্রাণীর দেখা নাই, একটা বিলাই তো দেখছিলাম সেটারও দেখা নাই, একমাত্র আমরা বাদে। এই এলাকাটা মনে করেন যে আমাগোই, কোনো লোকজন নাই, আর নাই, আমরা ছাড়া আর কেউ নাই। এই যে একটা কিন্তু রিসোর্ট, এই যে বসার মতো আর একটা জায়গা। এই যে আমাদের গাড়ি দেখছেন, একটা গাড়িও পার্কিং এ নাই, একমাত্র শুধু আমাদের গাড়িটা আছে, আর কোনো গাড়ি নাই পার্কিং এ। হ্যাঁ আমাদের গাড়িটাই আছে পার্কিং এ। আজকে মানে আজকের যে ইফতারিটা আমার মনে হয় যে আমার লাইফে সব থেকে মানে বেস্ট একটা ইফতারি ছিল। কারণ এইরকম ভাবে মানে জঙ্গলের মধ্যে এইভাবে মানে নিজেরা রান্না করে এইভাবে মানে ইফতারি কখনো ইতিপূর্বে করা হয় না, এটাই ফার্স্ট। তো খুবই ভালো লাগলো আসলে, এরকম এর যে একটা ফিলিংস সেটা আমি মানে অনুভূতি সেটা আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে আজকের এই দিনটা, আজকের এই ইফতারিটা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর সাথে থাকবেন, আমার আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফিজ।